আসলে আমি মনে করি মিয়ানমারের উপরে এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গজব নাজিল হয়েছে। কারণ যে পরিমাণে তারা মানুষের প্রতি অত্যাচার করেছে, রোহিঙ্গাদের প্রতি অত্যাচার করেছে, তাতে মহান আল্লাহ তাআলার মনে হয় একটি গজব নাজিল হয়েছে এই জাতির উপরে। আপনারা শুনে খুশি হবেন যে মিয়ানমার জান্তা সরকার এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে আরও 31টি দেশের 137টা কোম্পানির বাস রেডি করছেন জাতিসংঘ। আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, মিয়ানমার সরকার অস্ত্র কিনছেন চীন, ভারত, ইসরায়েল, উত্তর কোরিয়া, ফিলিপাইন, রাশিয়া এবং ইউক্রেন সহ এরকম 31টে রাষ্ট্র থেকে। এবার সেই সকল রাষ্ট্রগুলোর উপরে অস্ত্রের নিষেধাজ্ঞা দেওয়ার জন্য 137টি এনজিও কোম্পানি জাতিসংঘের কাছে একযোগে অনুরোধ করেছেন। তা না হলে এই যে সহিংসতা শুরু হয়েছে মিয়ানমারে, এই সহিংসতা আসলে বন্ধ হবে না বলে মনে করছেন। এই এনজিও কোম্পানিগুলো মনে করছেন যে মিয়ানমারে এই মুহূর্তে একজন সরকার দরকার, মানে গণতান্ত্রিক সরকার দরকার। বর্তমানে জান্তা সরকার ক্ষমতায়, তো গণতান্ত্রিক সরকার আসার পরে মিয়ানমারের এই যে অস্থিরতা এবং বাংলাদেশের যে রোহিঙ্গা ইস্যুটি আছে সেই ইস্যুটাও সমস্যা সমাধান হয়ে যাবে। সুতরাং এই যে খবরটা আমি এখন পেলাম, এটা আমাদের বাংলাদেশের জন্য এবং রোহিঙ্গাদের জন্য উভয় পক্ষে খুশির একটি সংবাদ। তো এর ঘটনার অন্তরালে কি আছে চলুন আমরা বিস্তারিত জেনে নেই। মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলার প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে অস্ত্র নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন 31টি দেশের 137টি বেসরকারি উন্নয়ন সংস্থা, কোম্পানি, এনজিও। চিঠিতে বলা হয়, মিয়ানমারের সামরিক অভ্যুত্থান জবাব এবং জান্তা সরকারের যাতে নতুন করে নিপীড়ন চালাতে না পারে সে লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত দেশটির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা। চিঠিতে আরও বলা হয়, চীন, ভারত, ইসরায়েল, উত্তর কোরিয়া, ফিলিপাইন, রাশিয়া এবং ইউক্রেন সহ যে সমস্ত দেশের সরকার মিয়ানমারের কাছে অস্ত্র সরবরাহ করছেন তাদের অনতিবিলম্বে এই অস্ত্র যেন তারা সরবরাহ করা বন্ধ করে সে ব্যাপারে জাতিসংঘ থেকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। এদিকে মজার ঘটনাটি ঘটেছে আজ। ফেসবুক কর্তৃপক্ষ বলছেন, ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ তাদের যে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেই সকল প্ল্যাটফর্ম আজ থেকে মিয়ানমারের জান্তা সরকারের যে সেনাবাহিনী আছে তারা ব্যবহার করতে পারবে না। মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনীদের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম সহ আরও যেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। এক পোস্টের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন, মিয়ানমারের রক্তক্ষয়ী সহিংসতা সহ 1 ফেব্রুয়ারি থেকে চলা ঘটনার প্রবাহের কারণে দেশটির সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ফেসবুক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ আরও বলছেন, এই বাহিনীকে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করতে দিলে বড় ঝুঁকি তৈরির আশঙ্কা করছেন তারা। তো বুঝতে পারছেন মিয়ানমারের জান্তা সরকার এবং সেনাবাহিনী কি ধরনের বাস খাওয়া শুরু করেছে আন্তর্জাতিক বাজার থেকে।